আমি পাশ করি বা না করি, আমি শিল্পীদের পাশে থাকার চেষ্টা করি। আমার এগেনস্টে যারা দাঁড়িয়েছে তারা পাশ করলে তো আমি তাকে ফুলের মালা দিয়ে আমি তাদেরকে বরণ করব। শিল্পী সমিতির শুরুর থেকেই শুরু বলতে আমার শুরুর থেকেই আমি শিল্পী সমিতির সঙ্গে যুক্ত এবং প্রথমে শুরুর থেকেই আমি এই জিএসএ ছিলাম বহুত দুই তিনবার। এরপর 15-16-তে আমি ছিলাম স্বতন্ত্র প্রার্থী মিশা সওদাগরের এগেনস্টে সাকিব খানের প্যানেলে আমি স্বতন্ত্রে সেক্রেটারিতে পাশ করি এবং শুরুর থেকেই শিল্পীদের পাশে থাকার চেষ্টা করেছি, তাদের সুখ দুঃখের, যারা অসচ্ছল, যারা আর্থিকভাবে অসচ্ছল তাদের পাশে থাকার জন্য এবং টোটালি শিল্পীদের পাশে থাকার চেষ্টা করেছি। এবং গত প্যানেলেও আমি ইসিতে ছিলাম, এবারও আমি ভাইস প্রেসিডেন্টে মাহমুদ কলি এবং নিপুণ প্যানেল থেকে নির্বাচন করছি। আমার বিশ্বাস যে সদস্যরা ভুল করবে না, এবারও মাহমুদ কলি এবং নিপুণের প্যানেলকে জয়যুক্ত করবে এবং আমি বরাবরই চেষ্টা করি যে আমি পাশ করি বা না করি, আমি শিল্পীদের পাশে থাকার চেষ্টা করি। আপনার সব ধরনের যোগ্যতা থাকার পরও আপনি সভাপতি কেন হননি? আমি আসলে সভাপতির দায়িত্বটা একটু অনেক বড়, যেটার দায়িত্বটা এই মুহূর্তে আমার একটু বাংলাদেশের বাইরে, তারপর বাংলাদেশ মিলে আমার নিজের কাজ নিয়ে আমি প্রচণ্ড ব্যস্ত, যে কারণে আমি ওই দায়িত্বটা নিলে পারে হয়তো পদটাকে আটকে রাখা হতো, যে কারণেই কিন্তু আমি ওই দিকে আমি চিন্তাই করি না। আমি এবারই নির্বাচনই করতে চেয়েছিলাম না, আমি চেয়েছিলাম যে নেক্সটে হয়তো কোনো বড় পদে করব, কিন্তু নিপুণ এবং কলি ভাইয়ের প্যানেলে আমাকে থাকতে হয়েছে, কারণ তাদের নীতিগতভাবে আমার সঙ্গে মিলে, এই জন্যই আমি তাদের সঙ্গে দাঁড়িয়েছি। এখানে ছোট বড় পদ বা বড় পদের কোনো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে এই প্যানেলে থাকাটাই। নিপুণ আক্তারের বিষয়ে অনেক বিষয় এসেছিল যে উনি প্যানেল তৈরি করার জন্য অনেককে উনি রিকোয়েস্ট করছে, ওনার প্যানেলে লোক উনি খুঁজে পাচ্ছে না। এটা এটা একটা বাজে কথা, এটা বাজে কথা যে উনি অনেককে বলেছে। এখন একটা জিনিস কি, অনেকেই এই যে মনে করেন আমি এখানে সাক্ষাৎকার দিচ্ছি, আমি এখানে আসার আগে আরও 10 জন বলছে ভাই আপনার একটা কথা নিব, ভাই আপনার একটা সাক্ষাৎকার নিব, আইসা আবার আমি এখানে 10 জনকে দিলাম, তাহলে কি আমি ওদেরকে ছোট করে দেখব? কারণ তখন আমি তাড়াহুড়ো করে এখানে আসছি, তার মানে কি তারা আমার নেওয়ার চেষ্টা করেছে। তা আমি আমার প্যানেলে কাকে নিব না নিব আমি চেষ্টা করতেই পারি, বেটারমেন্টের জন্য আমি অনেকের সাথে কথা বলতে পারি এবং 20 জনের সাথে কথা বলে আমি 10 জনকে নিয়ে আমার প্যানেল সাজাইতে পারি। নিপুণ সেটাই করেছে, মনে করেছে যে আচ্ছা যে সাকিব হয় ভালো হয়, অমুকে হয় ভালো হয়, আচ্ছা দেখি তাদের সাথে কথা বলে, কারণ সবাই তো আমরা এক, দিন শেষে কিন্তু প্রতিটা শিল্পী এক, এখানে কোনো ভেদাভেদ নাই, শুধুমাত্র নির্বাচনের কারণে 2-3টা প্যানেল হয় এবং প্যানেলে ভেদাভেদটা থাকে, নির্বাচনের পরে কিন্তু আমরা সবাই ভুলে যাই। আজকে আমি যদি পাশ না করি, আমার এগেনস্টে যারা দাঁড়িয়েছে তারা পাশ করলে তো আমি তাকে ফুলের মালা দিয়ে আমি তাদেরকে বরণ করব, ঠিক আছে? এই মন মানসিকতা আমাদের প্রত্যেকের থাকা উচিত এবং আছে।